তন্ময়বাবু। প্রথমেই পৃথিবী বাংলার সমস্ত দর্শক এবং আপনাকে শুভ সন্ধ্যা ও নমস্কার। দেখুন, এই দফা সেই দফা নয় তো যখন বিরোধীরা বলেছিলেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ। আমার জানা নেই এটা পদত্যাগ জোর করে না গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করার যে পদ্ধতি। দেখুন, পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপট তাতে এক দফা ভোট খুব ডিফিকাল্ট করা। তার কারণ দেখুন, যে কটা জেলা এবং আপনি সম্প্রতি নির্বাচন কমিশনের একটি ঘোষণা দেখবেন যে ম্যাজিস্ট্রেটের অফিসে ভোট গণনা করতে হবে, যদি ভুল না বলি। তো শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে, বলুন। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একেবারে ভোটটা এক দফায় ভোট করাটা খুব টাফ। এটা আমার ব্যক্তিগত অনুভব। কেন, আমরা এর আগে নির্বাচনগুলো দেখেছি যখন এক দফা ভোট নির্বাচনের কালচার পশ্চিমবঙ্গে ছিল। আমি একটু বিজেপির দেবজ্যোতি বাবুকে বলবো একটু যদি সাইলেন্ট থাকে প্লিজ। তো এখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি, তন্ময়বাবু বাদে আমি প্রত্যেকে বলবো মিউট করতে। বলুন তন্ময়বাবু। বলছি, যেই পরিস্থিতি আজকে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে যে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, সেখান থেকে দাঁড়িয়ে এক দফা নির্বাচনটা খুব সহজ হবে বলে প্রাথমিক ক্ষেত্রে মনে হচ্ছে না। এবার জানি এসআইআর এর মতো কোন সিস্টেম, যে সিস্টেম এক দফা নির্বাচনকে আরো ভণ্ডুল করে, এক দফা নির্বাচনের পেছনে কোনো উদ্দেশ্য আছে কি আমার জানা নেই। তবে আবারও পশ্চিমবঙ্গের মতো এত বড় একটি রাজ্যে এক দফা নির্বাচন কিন্তু খুব টাফ। মানে যতটা সহজ বলা হচ্ছে অতটা সহজ নাও হয়। কিন্তু যখন নির্বাচন কমিশন এটা একটা সংকেত জারি করছেন যে এক দফায় ভোট হতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের প্রস্তুতি আছে। আমাদের সেভাবেই এগোতে হবে বা জানতে হবে। আপনারা দেখবেন 2016 সালে যখন কংগ্রেস সিপিএম জোট হলো, তখন কিন্তু গেল গেল রব উঠেছে। আপনার মনে আছে কিনা জানি না, এবং যারা কো প্যানেলিস্ট আছেন তারা জানবেন যে 2016 সালে যখন, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের তার নিজস্ব একটা ডায়নামো আছে এবং নিজস্ব একটা ন্যারেটিভ আছে। আমরা খুব ভালোভাবে দেখলাম, আমি দফার কথা নিশ্চয়ই আসবো, আমি ছোট্ট একটা বলে নিই। যারা বলছেন করবেন তৃণমূল কংগ্রেসের, সেখান থেকেই দেখবেন কংগ্রেসের এখানে মুখপাত্র আছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন একলা চলো নীতি। আজকে বলুন, 293টা ভোটে যদি একলা চলো রণনীতি হয়, সেক্ষেত্রে সুযোগ থেকে কিছুটা তৃণমূলকে কংগ্রেস পাইয়ে দিচ্ছে না, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। রাজনীতির প্রেক্ষাপটে এতদিন আছি, খুব একটা অসুবিধা হয় না। এটা কংগ্রেসের বন্ধু কিভাবে কন্ডেম করবেন তিনি ভালো বলতে পারবেন। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের আজকের যে মানচিত্র, কারেন্ট সিনারিও, সেখান থেকে দাঁড়িয়ে আমি আবারও বলছি যে দফায় ভোট, এক দফায় যে ভোট গণনা বা ভোট করার কথা হচ্ছে, সেটা কিন্তু রাজনৈতিক ভাবে এবং সিদ্ধান্তগত ভাবে খুব একটা ফলপ্রসূ হবে বলে প্রাথমিক পর্যায়ে আমার মনে হচ্ছে না। কিন্তু যে দফাটাকে যদি করে দেওয়া হয়, যদি 4-5 দফায় ভোট করা হয়, সেখান থেকে শান্তিপূর্ণ কিছু বাতাবরণ থাকলেও থাকতে পারে। কিন্তু এখানে সমস্ত রকম প্রিকশনারি মেজার নিয়েই তবে একটা নির্বাচন সংগঠিত হয় এবং নির্বাচনকে করাতে হয়। সেখান থেকে নির্বাচন কমিশনের সেই সাধ্য আছে, সেই জায়গা রয়েছে, সেই হয়তো মেশিনারি আছে, একদিনের জন্য তারা দফা নির্বাচন চালু করার কথা